যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে বিমান বাহিনীর সক্ষমতা বাড়াচ্ছে ইরান। এর অংশ হিসেবে এবারে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান কিনছে তারা। ওয়াশিংটন এবং তেল আবিবকে হুঁশিয়ার করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ইরানে কোনো প্রকার হামলা হলে শত্রুপক্ষকে ভয়াবহ এবং তিক্ত ফল ভোগ করতে হবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়ে শিশুসহ 2 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিকে যুদ্ধবিরতির সুযোগে উত্তর গাজায় ফিরেছেন 3 লাখেরও বেশি ফিলিস্তিনি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, আল নুসাইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে অবস্থিত আল জিসার এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় 5 বছরের শিশু নাদিয়া নিহত হয়, আহত হয় সঙ্গে থাকা 3 জন। যুদ্ধবিরতির সুযোগে তারা ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিলেন। আরেকটি হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। নুসেরাতে বুলডোজার দিয়ে রাস্তা চলাচলের জন্য পরিষ্কার করছিলেন তারা। পশ্চিম তীরেও একটি গাড়িতে হামলা চালিয়ে 2 জনকে হত্যার পর তাদের হামাস যোদ্ধা বলে দাবি করেছে ইসরায়েল। গত সপ্তাহ গাজার দক্ষিণ শহর রাফায় কারেম আবু সালেম স্থলবন্দর এলাকায় ট্যাঙ্কের গোলা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর সমুদ্র তীরবর্তী এলাকার ক্যাম্পে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা নিজ নিজ এলাকায় ফেরার সময় এ হামলা হয়েছে। এদিকে 2 দিন বিলম্বের পর সোমবার নেতজারিম সীমান্ত খুলে দেওয়ার 3 লক্ষাধিক বাস্তুচ্যুত ফিলিস্তিনি দক্ষিণ থেকে উত্তর গাজায় ফিরেছে। এলাকায় ফেরায় খুশি আর ধ্বংসযজ্ঞ দেখে অবর্ণনীয় কষ্টে তাদের চোখে মুখে ছিল মিশ্র প্রতিক্রিয়া। My friend, the President of the United States of America, Mr. Donald Trump, हम सब खड़े होकर के नमस्ते ट्रम्प, नमस्ते ट्रम्प। America loves India. America respects India, and America will always be faithful and loyal friends to the Indian people. অবৈধ অভিবাসী তাড়াতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চাপে রীতিমতো বেকায়দায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপাকে থাকা মোদী শেষ পর্যন্ত আমেরিকায় থাকা অবৈধ ভারতীয়দের দেশে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে যুক্তরাষ্ট্রে থাকা অন্তত 7,25,000 বৈধ কাগজপত্রবিহীন ভারতীয় নাগরিককে দেশে নিয়ে যাবার আশ্বাস দেন। এ ব্যাপারে নরেন্দ্র মোদী যা সঠিক তা করবেন বলে ফোন আলাপ শেষে জানিয়েছেন ট্রাম্প। আসছে ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে যাবার কথা আছে। সোমবার ফোন আলাপের পর এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুদেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো এবং গভীর করার বিষয়ে আলোচনা করেছেন 2 নেতা। এছাড়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ সহ আঞ্চলিক অনেক বিষয় নিয়েও আলোচনা করেছেন 2 নেতা। ফোন আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানিয়েছেন মোদী। এক্সে নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রিয় বন্ধু বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কর্মরত 1 ডজনেরও বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন। এই আইনজীবীরা অতীতে ডোনাল্ড ট্রাম্পের অপরাধ তদন্তের কাজে যুক্ত ছিলেন। সোমবার এসব আইনজীবীকে বরখাস্তের আদেশ কার্যকরে একটি চিঠি দেওয়া হয়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এজেন্ডা নিখুঁতভাবে বাস্তবায়নের জন্য তাদের আর বিশ্বাস করছে না ট্রাম্প প্রশাসন। বরখাস্ত হওয়া আইনজীবীরা সাবেক বিশেষ কৌশলী জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্ত দলে যুক্ত ছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে করা সরকারি গোপন নথি সরানো এবং 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার চেষ্টা সংক্রান্ত ফৌজদারি 2টি মামলায় তদন্ত করেছিলেন তারা। তবে এখন জ্যাক স্মিথের দলের কাকে কাকে ট্রাম্প বরখাস্ত করলেন সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।